রহিম, আসসালামু আলাইকুম। পৃথিবীর মহা দুর্যোগ দুর্বিপাকের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। প্রতিটি মানুষের উদ্দেশ্য এখন একটাই, সেটা হচ্ছে নিজের জীবন বাঁচানো। নিজের আপন মা বাবা সন্তান স্ত্রী কিংবা খুবই কাছের যে মানুষগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছে, তাদের শেষ দেখাটা পর্যন্ত আমরা দেখতে যাচ্ছি না, কারণ আমাদেরকে বাঁচাতে হবে। এই মহাপ্রলয়ের মাঝখানে দাঁড়িয়ে আমি মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, আজকের পৃথিবীর যে অবস্থা, এই ভয়াবহতা যেন আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়ে অন্তত 100 কোটি মানুষ যেন পৃথিবীতে মারা যায়। আমি যেহেতু আল্লাহ বিশ্বাস করি এবং আমি মনে করি পৃথিবীর একটি গাছের পাতাও আল্লাহর নির্দেশ ছাড়া নড়ে না, অতএব এত বড় ঘটনা আল্লাহ এটার নিয়ন্ত্রণে নেই, এটা আমি বিশ্বাস করি না। অতএব কেন চাই সেই শাস্তি? কারণ আমি ব্যক্তিগতভাবে আমি পৃথিবীর মধ্যে আমার যে দায়বদ্ধতার জায়গা, আমার যা করণীয়, সেই সব কাজগুলো করতে আমরা ব্যর্থ হয়েছি। শুধুমাত্র নিজেদেরকে নিয়েই ব্যস্ত থেকেছি। অতএব আজকে যা হচ্ছে সব আমাদের কষ্টের অর্জিত ফসল, এটা আমাদেরকে ভোগ করতেই হবে। আমি যখন শুনছি চীনের উহান এখন ভাইরাস মুক্ত, যদিও তাদেরকে আমি কখনোই বিশ্বাস করি না, কারণ পৃথিবীর সবচাইতে বর্তমান নিকৃষ্ট একটি জাতি হচ্ছে এই চীন, মিয়ানমার, এইসব জাতিগুলো, যারা চীনের অধীনে এই পৃথিবীতে নিয়ন্ত্রণে আছে। তারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন এবং তাদের ওইখানে কি হচ্ছে এটা জানা খুব মুশকিল। আমার বিশ্বাস তাদের এর আগেও তাদের মৃত্যুর সংখ্যা নিয়েও গুজব ছড়িয়েছে এবং এখন পর্যন্ত সেখানে কি হচ্ছে, আদৌ সেই জায়গাগুলো ভাইরাস মুক্ত হয়েছে কিনা সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। যখনই শুনছি সেখানে ভাইরাসের প্রাদুর্ভাব কমে যাচ্ছে, তখন আমি সত্যিই কষ্ট পাই, কারণ আমি চাই তাদের অবস্থা আরও ভয়াবহ হোক। একজন মানুষ একটা পশুকে হত্যা করে তারপরে খায়, সেটারও একটা নির্দিষ্ট নিয়ম আছে। তারা জীবন্ত একটি কুকুরকে একেবারে ফুটন্ত পানির মধ্যে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছে। একটি কুকুর খাচ্ছে, সেই কুকুরটা জীবিত অবস্থায় তার পা কেটে, তার পেছনের একটা অংশ কেটে, তার মাথা কেটে তারা খাচ্ছে। এই ধরনের অমানুষ এই বর্তমান 21শো শতাব্দীর যে পৃথিবী চলছে, সেখানে দাঁড়িয়ে সহ্য করা যায়? অতএব আমি মনে করি মিয়ানমারের যে ঘটনা ঘটেছে সেটা তাদেরই এই ধরনের অমানবিক কার্যক্রমের এক্সটেনশন। আপনাদের চোখের সামনে আপনারা দেখেছেন জীবন্ত মানুষকে হাত কেটে ফেলছে, পা কেটে ফেলছে, পেট থেকে ভুঁড়ি বের করে তারপরে পাশে রাখছে, সন্তানের সামনে মাকে ধর্ষণ করছে। এটা কি এই পৃথিবী দেখে নাই? অবশ্যই দেখেছে। আমরা এমন একটা পৃথিবীর মধ্যে আজকে বসবাস করছি যে পৃথিবীর মানুষকে সভ্যতা শিখতে হয় ব্রিটিশদের কাছ থেকে, যারা একসময় আন্তর্জাতিক ডাকাত দলের সদস্য ছিল। সারা পৃথিবী যত দেশ আজকে স্বাধীনতা দিবস পালন করে, বেশিরভাগ দেশেরই সেই স্বাধীনতার রক্তের সাথে মিশে আছে আজকের এই ব্রিটিশদের ডাকাতি। তারাই পৃথিবীকে এখন সভ্যতা শিখাচ্ছে, যে কারণেই আজকে সিরিয়াতে মানুষ মরছে, ইরাকে মানুষ মরছে, আজকে মিয়ানমারে মরছে, চীনে মরছে, ভারতে মরছে, কেউ কোনো কথা বলছে না। আপনি খ্রিস্টান হন, ইহুদি হন আর মুসলমান হন, যদি স্রষ্টায় বিশ্বাস করে থাকেন, আপনি কিভাবে ভাবলেন যে সারা পৃথিবীব্যাপী এমন ধরনের একটি ধ্বংসযজ্ঞ আপনারা চালাবেন আর সেটার বিচার স্রষ্টা করবেন না? আজকে যে সময় বসে আমরা এই ভাইরাস থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছি, 2 মাস 3 মাসের খাবার ঘরে কিনে নিয়ে তারপরে নিজেদের করছি, সেই সময়টাতে সিরিয়ার লক্ষ লক্ষ মানুষ সমুদ্রের মাঝখানে ডুবে মরছে, তারা জানেও না কোথায় যাবে। এটার দায়বদ্ধ কাদের? এটার জন্য অবশ্যই আমরা দায়বদ্ধ। আমাদেরকে সেটার যে কুফল, সেটা অবশ্যই ভোগ করতে হবে। এখন আপনাদের হয়তো অনেকের কাছে মনে হতে পারে, আমি একজন মুসলমান হিসেবে আমি মনে করছি যে আল্লাহ তাদেরকে শাস্তি দিচ্ছেন, আমাদেরকে কেন দিচ্ছেন? আমাদেরকে দিচ্ছে কারণ
এইটাই, যখন সারা পৃথিবী থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, যখন লক্ষ লক্ষ কাশ্মীরের মা বোনদেরকে ধর্ষণ করছিল ভারতের সেনাবাহিনী, ঠিক সেই সময় আমাদের সৌদি আরব ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে তাদের সাথে 8 বিলিয়নের বাণিজ্য চুক্তি করেন, তাদেরকে নিয়ে অ্যাওয়ার্ড দেন। আজকে আমাদের ভারতের যে ঘটনা ঘটেছে সেটার জন্য আমাদের বাংলাদেশের কথিত হজরত তিনারা বলেছেন, ভারতের ঘটনা নিয়ে বাংলাদেশে যদি কেউ জল ঘোলা করার চেষ্টা করে সেটার দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। এই কদিন আগে মুম্বাইতে যে ঘটনা ঘটল, সেই ঘটনাতেও বাংলাদেশ সরকার, ওনারা নাকি তাহাজ্জুদ পড়েন, সারাদিন নাকি কোরআন শরীফ পড়েন, একটি হাঁচি পর্যন্ত দেয় নাই যে আমরা তাদেরকে বলি যে একজন মুসলমানকে কেন এভাবে খুন করা হবে। সেখানে গণহত্যা হয়েছে, একের পর এক ভারতে গণহত্যা হচ্ছে, সেটা নিয়ে কোনো মুসলমান দেশ কোনো কথা বলেছে? এক পাকিস্তান বলছে, সে পাকিস্তানের নিজেরই পা শক্ত নাই, করবে কি? অতএব মুসলমানদেরকেও সেই ফল ভোগ করতে হবে। বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, সেটার জন্য এই বর্তমান সরকার দায়ী। আমরা দীর্ঘ 2 মাস ধরে বলছিলাম যে করোনার যে অবস্থা সেটা বাংলাদেশে আরো ভয়ঙ্কর একটা রূপ নিতে পারে, কিন্তু আপনারা সেটা বিশ্বাস করেন নাই, সেই অনুযায়ী কাজ করেন নাই। আপনারা এতদিন কোথায় ছিলেন? শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী, এখন মুজিব বর্ষ করোনা বর্ষে রূপান্তরিত হয়েছে। মিডিয়া এখন ব্যাপক তোলপাড় এটা নিয়ে। আপনারা এই তোলপাড়, এই সচেতনতা যদি বাংলাদেশের মানুষের মধ্যে 1 মাস আগে করতেন, তাহলে এই যে প্রবাসীরা এতদিন ধরে দেশে গিয়ে সারা দেশের মানুষকে এই করোনায় যুক্ত করলো, এটা করতে পারতো না। এখন প্রবাসীদেরকে ধরে লাভ কি? প্রবাসীদের কোনো দোষ নাই, কারণ তাদেরকে আপনারা যখন ঢুকিয়েছেন তখন তারা বাংলাদেশে গিয়ে দেখেছে যে মুজিব বর্ষের সেই পটকা আর হচ্ছে গিয়ে আতশবাজির ঝলকানি, তারা মনে করেছে তো বিরাট এক দেশে চলে এসেছে। এখন পর্যন্ত যেসব মানুষ বিদেশ থেকে দেশে যাচ্ছে তাদের কোনো দোষ নাই, সবার যাওয়া উচিত, কারণ ওবায়দুল কাদের বলেছে যে তিনি হচ্ছে করোনার চেয়েও বেশি শক্তিশালী। এই কথা যখন কনফিডেন্ট নিয়ে রাষ্ট্রের এত বড় একটি জায়গায় বসে বলে, তখন তো মানুষ যাবে। আমারও তো ইচ্ছা করছে দেশে যেতে, কারণ এখানে যে অবস্থা এখন নিউ ইয়র্কে, কখন কি হয় বলা যায় না। তো আমার তো দেশে যেতে ইচ্ছা করছে, কারণ আপনারা যেহেতু করোনার চেয়েও শক্তিশালী, আপনারা তো তাহলে আমাদের বাঁচাতে পারবেন। এই কারণে বিদেশ থেকে মানুষ যাচ্ছে। এখন আপনারা বিদেশিদেরকে ধরছেন, কোন এক ডাক্তার গুজব ছড়ানোর জন্য তাকে আটক করেছেন। তাকে আটক করবেন কেন? ওই ডাক্তার ঠিক কথা বলেছে। আরে ভাই, গুজব তো আপনারা ছড়াচ্ছেন। ওবায়দুল কাদের গুজব ছড়িয়েছে, এই হাসান মাহমুদ গুজব ছড়িয়েছে, আজকের স্বাস্থ্যমন্ত্রী গুজব ছড়িয়েছে, নৌ পরিবহন মন্ত্রী গুজব ছড়িয়েছে, আজকে পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন রাবিশের ভাই খবিশ, তারা গুজব ছড়াচ্ছে। কারণ আজকে মানুষ ইতালি থেকে এখনো মানুষ যাচ্ছে, সৌদি আরব থেকে এখনো, কাতার থেকে এখনো মানুষ যাচ্ছে। গুজবের জন্য যদি বিচার করতে হয়, তাহলে আপনাদের দলের লোকজন নিজেরা যারা আছেন একদম টপ টু বটম কান ধরে উঠবস করেন। এখানে কিছু আওয়ামী লীগের কিছু ছাগলের বাচ্চা আছে, একদম এখানে আওয়ামী লীগের যা আছে, যে কটা বিশ্বাস করে, আমেরিকাতে বসে যে কটা বিশ্বাস করে, কিংবা পৃথিবীর অন্য দেশে বসে যেসব মানুষ এখনো বিশ্বাস করে যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, সব কটা ছাগলের বাচ্চা। এগুলো সব পশু জানোয়ারের বাচ্চা। এগুলো, এই পশু জানোয়ারের বাচ্চাগুলো আমেরিকাতে থেকে দেখে যে সারা রাত তার গাড়িটা রাস্তার মধ্যে পড়ে আছে, কোনো চোর চুরি করার সাহস পায় না, কারণ পুলিশ সেটা ধরে নিয়ে আসবেই। অসুস্থ হলে সে নিজে ফোন করবে, 5 মিনিটের মধ্যে তার বাসার নিচে অ্যাম্বুলেন্স আসবে। এই করোনার মধ্যে যখন সরকার সরকারিভাবে কোনো ধরনের মানুষকে সহযোগিতা দিতে পারছে না, তখন এই জায়গায় যারা আছেন তাদেরকে টাকা পয়সা, তাদের ঘর ভাড়া থেকে শুরু করে অনেক ধরনের ফ্যাসিলিটি দেওয়ার সুযোগ সুবিধা প্রক্রিয়া চলছে। সেই জায়গায় বসে আপনি বলেন বাংলাদেশ হচ্ছে উন্নয়নের রোল মডেল। এয়ারপোর্টে যাওয়ার পর থেকেই তো আপনার চেহারাটা দেখে বোঝা যায় যে কত উন্নয়নের রোল মডেল এটা। আপনি যিনি আওয়ামী লীগ করেন, আপনি আপনার থানাতে যান, দেখুন আজকে করোনার যে টেম্পোরারি ইউনিটগুলো তৈরি করা হয়েছে সেখানে কি আছে। করোনায় আক্রান্ত রোগীর সবচাইতে বড় দরকার যে মানুষটা, সেটা হচ্ছে তার অক্সিজেন সুবিধাটা থাকতে হবে। তা আপনার আইসিইউ আছে সেখানে? করোনার ওইখানে আপনি নামে মাত্র করোনার করে 100 কোটি টাকার বাজেট নিয়ে তারপর সেই টাকাগুলো লুটপাট করলেন, এছাড়া কিছুই হয়নি। আজকের যে অবস্থা চলছে বাংলাদেশে, সে অবস্থা থেকে বাঁচার সুযোগ নাই, কারণ আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি না যে আল্লাহ নির্বোধ, যে আল্লাহ অন্ধ। আল্লাহ সব কিছু দেখেন। এই যে টাকা পয়সা লুটপাট করে বাইরে পাঠাইছেন, সেখানে যান, গিয়ে খান।
সেই সুযোগ আল্লাহ বন্ধ করে দিয়েছে। হেফাজতে ছোট ছোট বাচ্চাগুলিকে গুলি করে মেরেছেন চোখের সামনে, সারা পৃথিবী দেখেছে, কেউ কথা বলে নাই। জনি খিলগাঁওয়ের হরতাল অবরোধে যখন ডিউটি করতে যেতাম তখন দেখা হতো। এই জনি খুব ভদ্র একটা ছেলে, সে সিগারেট খেত কিনা আমি জানি না, কিন্তু আমার সামনে সিগারেট খেত না, এত অমায়িক একটা ছেলে। সে তার বুকের মধ্যে 19টা গুলি নিয়ে তারপর মরতে হয়েছে। একটু চিন্তা করুন, জনির মা যখন জনির এই বুকটা দেখেছে তখন জনির মার কেমন লেগেছে। হাজার হাজার মানুষ তাদের প্রিয়জনের লাশটা পর্যন্ত খুঁজে পায় না, শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে, ক্ষমতায় জোর করে থাকার কারণে এই খুনগুলো করেছেন। এসবের বিচার হবে না, এসব হবে না। আমরা যারা হতাশ হয়ে যাই, শেখ হাসিনা কবে যাবে, আরে ভাই কবে যাবে মানে কি, যেতে তাকে হবেই। এই বিচার আল্লাহ অবশ্যই করবেন। যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, এই হিসেব অবশ্যই আল্লাহ কড়ায় গন্ডায় তার কাছ থেকে বুঝে নেবেন। আমি কথা বলার কারণে খুন করে ফেলতে পারেন, হ্যাঁ এখনো আপনারা পারেন, আপনাদের গোয়েন্দা সংস্থা আছে, অনেকভাবে আমার ক্ষতি করতে পারেন, কিন্তু যে কথাগুলো বললাম এগুলো আপনার কপালে ঘটবে ঘটবে ঘটবে, অবশ্যই ঘটবে। এর ফল ভোগ করতে হবে, তর্কের কোনো শেষ নাই। পৃথিবীতে কোনো আসামির আইনজীবী ফাঁসি হওয়ার পরেও কখনো বলে না যে আমার মক্কেল অপরাধী ছিল। সে কিন্তু শেষ পর্যন্ত বলে যে আমি সুষ্ঠু আইনের বিচার পাই নাই, ন্যায্য বিচার আমি পাই নাই। সে কিন্তু কখনোই কোনো না কোনো আইনের যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দেন যে তার মক্কেল ভালো ছিল। অতএব আপনাদের সাথে তর্ক করে পারা যাবে না, বিশেষ করে আওয়ামী লীগের লোকজনের সাথে তর্ক করে কখনোই আপনি পারবেন না। কিন্তু যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, এত অপরাধ করছেন, সেটার বিচার হবে না এটা মনে করেন আপনি? অবশ্যই বিচার হবে। হয়তো সেই বিচারের শেষের দিকে চলে এসেছেন, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আমার পাপ যতটুকু আছে সেটার বিচার আমি অবশ্যই পাবো। আপনার পাপের জন্য আপনাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।